নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি আপনাদের সামনে একটা দুর্দান্ত ছোলার শাকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই ছোলার শাক যে এত সহজে রান্না হয়ে যায় না দেখলে বিশ্বাস করবেন না। খেতে যা হয় হেব্বি, গরম ভাত দিয়ে খুব হেব্বি লাগে খেতে। তাহলে এবার শুরু করি। এই যে এখানে আমার হাজব্যান্ড শাকটাকে বেছে রাখছে, পাতা পাতা বেছে নিচ্ছে, শাকের ডাঁটা নিচ্ছে না। কেন কি ছোলার শাকের ডাঁটা একটু শক্ত হয়, আর যেই ডাঁটাটা একটু সফট আছে, বেশ ভালোই সফট আছে, ওই ডাঁটাটাই নিচ্ছে। আর না হলে ছোলার শাকের পাতা পাতাটাই আমরা আলাদা করে নেই। এইভাবে শাকটাকে বেঁচে রাখি। আর রাত্রে বেঁচে রাখলে সকালবেলায় রান্না করতে খুব সুবিধা হয়। আর না হলে সকালবেলায় তো একটু টাইম লাগে না, এই শাকটা বাছতেই একটু টাইম লাগে, রান্না করতে কোনো টাইম লাগে না, ঝটপট রান্না হয়ে যায়। সেই জন্যই শাকটাকে যদি বাজার থেকে এনে রাত্রে বেঁচে রাখি আমরা, তাহলে আমাদের পক্ষে অনেক বেশি সুবিধা হয়। ঠিক আছে, এই দেখুন আমার হাজব্যান্ড কীভাবে এটাকে বেছে বেছে রাখছে, পাতা পাতা আলাদা করছে। একটু টাইম লাগে অবশ্যই, কিন্তু খেতে অনেক হ্যাপি হয়, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এই যে আমার এখানে শাক বাছা হয়ে গেছে, একদম পরিষ্কার করে বেছে দিয়েছে, কোনো কিছু এর মধ্যে নেই নোংরা। ভালো করে বেছে নিলে খুব ভালো হয়। আর এখানে এখন আমি শাকটাকে ভালো করে ধুয়ে নেব। শাকটাকে ধুয়ে একটা ঝুড়িতে তুলে নেব। আর এখানে দেখুন আমি শাক ধুয়ে নিয়েছি, শাক কেটে নিয়েছি। এখন এটাকে কুকারে দিয়ে সিদ্ধ করব। তার জন্য আমি কুকারে দিচ্ছি। আর কুকারে দেওয়ার পরে আরও কিছু দেব। এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি, তারপরে আন্দাজ করে লবণ দিচ্ছি একটু, তারপরে দেব জল। এই যে 1 কাপ জল, এই যে 1 কাপ জল দিয়েই হয়ে যাবে, কেন কি শাক থেকে জল উঠবে। আর এখন কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। আর এখানে আমি 2টো সিটি দেব, কেন কি ছোলার শাক একটু হার্ড হয়, একটু টাইম লাগে সেদ্ধ হতে। টাইম কি মানে 2টো সিটি লাগবে আপনাকে, ঠিক আছে। আর এই দেখুন কী সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন শাকটাকে একটা প্লেটে নামিয়ে নেব, যাতে এটা ঠান্ডা হয়ে যাক তাড়াতাড়ি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে পিষে নেব। এই দেখুন কী সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি আমি মিক্সিতে। এখন একটা কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন দেব গোটা জিরে আর হিং। ভাজা হয়ে যাওয়ার পরে রসুন আর আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে লম্বা লম্বা স্লাইস করে পাতলা পাতলা করে কেটেছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভাজা ভাজা করব তাড়াতাড়ি, তার জন্যে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ। এই দেখুন ভাজা হচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পরে আরও কিছু দেব। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরোটা রেসিপি দেখবেন, খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, একটা বিগ সাইজের টমেটো ছিল, সেটা কেটে দিয়েছি। আর টমেটো সফট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আবার কিছু দেব, সেই জন্যই আপনাদেরকে পুরো রেসিপি দেখতে হবে। হলুদ দিয়েছি আন্দাজ করে, 1/2 চামচের মতন হলুদ দিয়েছি। এখন হলুদটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এই দেখুন টমেটো বেশ সুন্দর সফট হয়ে গেছে, আর একটু ভেজে নিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি ছোলার শাকের পেস্ট। এই পেস্টটা এখন দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। বেশি কোনো মশলা লাগে না, রসুন পেঁয়াজ আদা, ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। রসুন পেঁয়াজ আদা লঙ্কা, আর এর থেকে বেশি আর কিছু লাগে না। এখন দিচ্ছি মক্কার আটা। এটা ভুট্টা হয় না, ভুট্টা দিয়ে তৈরি হয়, এটাকে বলে মক্কার আটা। তো এই আটাটা এই 2 চামচের মতন আমি দিয়েছি। এই আটাটা দেওয়ার পরে দেখুন
শাকের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই মক্কার আটাটা দিলে শাকের এত টেস্ট হয়ে যায় যে কি বলবো, আর খুব ভালো টেস্ট আসে। বেসনও দিতে পারেন আপনি, আপনার কাছে যদি মক্কার আটা না থাকে তো আপনি এর মধ্যে বেসন দিতে পারেন, বাট বেসন দিয়ে হবে ভালো লাগবে খেতে। মক্কার আটা দিলে পরে যা লাগে না, দুর্দান্ত লাগে। শাক আমার তৈরি হয়ে গেছে, আমি দেখুন সার্ভ করে নিয়েছি, একদম গরম গরম আছে, ধোঁয়া উঠছে। এসে পড়ুন, তাড়াতাড়ি করে খেয়ে নিন রুটি কিংবা ভাতের সাথে, খুব ভালো লাগবে। শাকটা দেখুন কত তাড়াতাড়ি ইজিতে তৈরি হয়ে গেছে। শাকটা বাছতে একটু টাইম লাগে, যার জন্যে রাত্রেবেলায় বসে বেছে রাখলাম। ব্যাস সকালবেলা উঠে ধুয়ে একদম বসিয়ে দিলাম কুকারে, সেদ্ধ হয়ে গেল, তারপরে মিক্সিতে বেটে নিলাম। এরপরে একটু ভাজাভুজি করে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, হয়ে গেল। আর ঘি অবশ্যই দেবেন, ঘি না দিলে শাকের মধ্যে টেস্ট আসে না, ঘি দিতেই হবে। ঠিক আছে, খুব সিম্পলভাবে শাকটা তৈরি হয়ে যায়, খেতে একদম হ্যাপি লাগে, দুর্দান্ত মুখরোচক একটা জিনিস। এই শাক থাকলে মাছ মাংসের আর দরকারই পড়ে না। শাকটা থেকে দেখুন গরম গরম ধোঁয়া উঠছে, আর মাঝখানে আমি ঘি দিয়ে রেখেছি। এখন এই শাকটা দেখে কার কার খেতে ইচ্ছা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আমি আবার একটা নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বাই বাই।